সেখানে একটা মোবাইলের ক্ষেত্রে 2টা মোবাইল আত্মীয় স্বজনের জন্য তো প্রবাসীরা যাওয়ার সময় 2-4টা মোবাইল নিয়ে যায়। এখন সবার জন্য মিনিমাম 4-5টা মোবাইল নেওয়ার দিতে হবে, পারমিশন দিতে হবে। আর যে মানুষের যে প্রবাসীদের যে মালপত্রগুলো যেন সব কিছু সেফলি প্রবাসীদের হাতে পৌঁছায়, কোনো মালপত্র যেন না হারায়, ওই ব্যবস্থা করতে হবে। আর প্রবাসীদের যে পাসপোর্ট বানানোর ক্ষেত্রে যে ধরনের হয়রানি, ওই হয়রানি যেন আর না হয়। আর কোথাও যেন দালালের খপ্পরে না পড়তে হয়। প্রবাসীরা যেন সরাসরি তাদের নিজের কাজ নিজেরাই যেন সরাসরি করতে পারে, ওই ব্যবস্থা। আমাদের দীর্ঘদিনের প্রবাসীদের যে আমাদের প্রবাসে অনেক লোক নিহত হবার ফলে এদের লাশগুলা দেশে নেবার কোনো বন্দোবস্ত নেই, যে আমাদের প্রবাসীদের যাতে করে সরকারিভাবে নেওয়ার ব্যবস্থা করে, এটাই আমি প্রত্যাশা। আর প্রবাসীরা ইনশাল্লাহ রেমিটেন্স সবসময় পাঠাচ্ছে। আর আমাদের দেশের দুর্নীতি করে যারা বিদেশে অর্থ পাচার করছে, সকল দুর্নীতিবাজদের টাকা দেশে উদ্ধার করে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের এটাই আবদার যে আমরা বিভিন্ন দেশের ভিসা যে খরচ প্রসেসিং করতে যে টাকা পড়ে, আমাদের দেশের ভিসা কিন্তু সেমি প্রসেসিং আসে, কিন্তু এটা আমাদের লামানোর কারণে আমাদের ভিসার প্রসেসিংটা একটু বেশি হয়ে যায়। এই জন্য আমাদের দেশের জন্য মানে উনি যদি একটু উদ্যোগ নেয়, তাহলে আমরা একটু হয়তো দেখা যায় ডাইরেক্টলি ভিসা করলে অনেক কমে আমরা লেবার বাংলাদেশ থেকে আসতে পারবে, আবার অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। ঠিক আছে। আর ওনার কাছে আমাদের আরও একটু দাবি, যেমন মানুষটা একজন প্রবাসী মারা গেলে ওনার লাশটা যেন সরকারিভাবে বহন করে নেয়। একজন প্রবাসী হিসেবে আমাদের সবচেয়ে বড় চাপ হয়েছে, আমরা যখন দেশে যাই এয়ারপোর্টের ভিতর যে সেবাটা দেয়, এটা আমাদের একদম নিম্নমানের সেবা। তারপরে সরকারে বলছিল আগে 5% প্রণোদনা দেবে এখান থেকে ব্যাংকে টাকা পাঠালে, কিন্তু এটা তো কার্যকরী হলো না। 5% প্রণোদনা চালু করা আমার মতো দরকার। তারপরে পাসপোর্ট অফিসে, এখানে এমবাসিতে গেলে পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কোনো কাজই করা যায় না। সরকারের এইসব বিষয়ে একটু নজর দেওয়া দরকার। আর আমাদের প্রবাসীর 10-20 বছর পরে আমরা যখন দেশে যাই, বিদেশ শেষ করি, আমরা তখন কিছুই থাকে না। এটা যদি কোনো পেনশন সিস্টেমে কিছু চালু করতে পারে সরকার, তাহলে সব প্রবাসীর ভবিষ্যৎ একটু ভালো কিছু হবে, এই আর কি। প্রবাসী হিসাবে নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবে যাতে প্রবাসীরা খুবই স্বল্প সুদে ঋণ পায়, এবং বৈদেশিক প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছে অনুরোধ থাকবে যাতে শুধুমাত্র সামান্য কিছু কাগজ, অর্থাৎ সে যে একজন প্রবাসী, সেক্ষেত্রে তার প্রবাসের রেমিটেন্স যোদ্ধা হিসাবে তার যে প্রবাসের আইডি কার্ড, পাশাপাশি তার পাসপোর্ট দিয়েই যাতে একজন প্রবাসী ঋণ গ্রহণ করতে পারে, এবং স্বল্প সুদে যাতে এই ঋণটা হয়। এবং এর পাশাপাশি আমাদের দাবি থাকবে, আমরা আসলে বিভিন্ন সময় অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের বাংলাদেশের বিমানের টিকিটের দাম অনেক বেশি থাকে। তো আমাদের দাবি থাকবে যাতে টিকিটের দামটা এবং এই সিন্ডিকেট মুক্ত করা হয়, এবং টিকিট যাতে আমরা খুবই কম দামে পাই, এই দাবি রইল নতুন সরকারের কাছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।